নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকের ক্লাসটি হলো আমার বই দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্বের 209 নম্বর পৃষ্ঠা থেকে আজকে আলোচনা করব। আগের ক্লাসগুলো তোমাদের আলোচনা করা হয়েছে 208 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করা হয়ে গেছে। আগের ক্লাসগুলো তোমরা গিয়ে একটু দেখে নেবে। আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো 209 নম্বর পৃষ্ঠা থেকে। তাহলে দেখে নেওয়া যাক 209 নম্বর পৃষ্ঠায় কি আছে। দেখো এখানে আছে টিক দা কারেক্ট অল্টারনেটিভ, মানে হলো সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। যেটা সঠিক হবে তার পাশে বা তার মাথায় টিক চিহ্ন দিতে হবে। যেমন আছে এখানে দ্যাট ইজ না আর এ বার্ড, দ্যাট ইজ এ বার্ড মানে হলো ওই হয় একটি পাখি। দে আর না এম প্লেয়ার্স, দে আর প্লেয়ার্স মানে তারা হয় খেলোয়াড়। ট্রিজ আর না ইজ আওয়ার ফ্রেন্ডস, ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস গাছ আমাদের বন্ধু। আই ইজ না এম ইন ক্লাস টু, আই এম ইন ক্লাস টু, তাহলে এখানে হয়ে যাবে এম, আই এম ইন ক্লাস টু, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। ইউ ইজ না আর এ ব্রেভ গার্ল, ইউ আর এ ব্রেভ গার্ল, তুমি একটি সাহসী বালিকা। তাহলে তোমরা এইভাবে পাশে টিক চিহ্নগুলো দিয়ে নেবে। দ্যাট এর পর ইজ হয়, দের পর আর হয়, ট্রিজ আর, আই এম হয়, আর পর আই এম হয়, আর ইউ এর পর আর হয়। এগুলো তোমরা দেখে করে নেবে। তারপরে নেক্সট আছে মেক সেন্টেন্সেস ফ্রম দা টেবিল। এই যে টেবিলে দেওয়া আছে এখান থেকে তোমাদের সেন্টেন্স তৈরি করতে হবে, মানে বাক্য গঠন করতে হবে। কি কি দেওয়া আছে? হি, ইউ, আই, উই, দে, দিজ আর দ্যাট। আর এখানে দেওয়া আছে am, is, are। আর এখানে দেওয়া আছে a box, girls, students, boy, a tree, books, a kite। তাহলে এগুলো থেকে আমি তোমাদের সেন্টেন্স তৈরি করে দেখাবো। প্রথম আছে হি, হি এর পর কি হবে? ইজ, তাহলে এখানে লিখে নেব হি ইজ কি হবে? বয়, এ বয়, হি ইজ এ বয় মানে কি সে একজন বালক। তারপরে হবে আই am a boy মানে আমি হই একজন বালক। তারপরে হবে ইউ, ইউ এর পর আর হয়, ইউ আর এ বয়, তুমি হও একজন বালক। তাহলে এই তিনটে বয় দিয়ে লিখে দেখালাম। তারপর হবে উই, উই এর পর কি হয়? আর, উই আর স্টুডেন্টস, এস টি ইউ ডি ই এন টি এস, স্টুডেন্টস মানে কি আমরা হই ছাত্র বা ছাত্রী। তারপরে হবে দে, দের পর কি হবে? আর, দে আর গার্লস, জি আই আর এল এস, গার্লস মানে কি তারা হয় বালিকা। তারপর হবে দে আর স্টুডেন্টস, এস টি ইউ ডি ই এন টি এস, স্টুডেন্টস মানে তারা হয় ছাত্র বা ছাত্রী। তারপরে হবে দিজ আছে, দিজ টি এইচ এস, দিজ এর পর কি বসে? আর, দিজ আর, তারপর কি হবে? দিজ আর বুকস, বি ডবল ও কে এস, বুকস মানে কি ওই এইগুলি, দিজ মানে এইগুলি, তাহলে এইগুলি হয় বই। তারপর কি হবে? দ্যাট, দ্যাট ইজ এ ট্রি, টি আর ডব্লিউ, ট্রি মানে হলো ওটি হয় একটি গাছ। তারপরে কি লিখবো? দ্যাট ইজ এ কাইট, কাইট মানে কি ঘুড়ি, তাহলে ওই হয় একটি ঘুড়ি। তারপরে লিখবো দ্যাট ইজ এ বক্স মানে ওটি হয় বা ওইটি হয় বা ওই হয় একটি বাক্স। তাহলে আমি এই সেন্টেন্স গুলো তৈরি করে দেখালাম, তোমরা লিখে নেবে। পরের পৃষ্ঠা আছে সহজ পাঠে ঋতু বিষয়ে নানান বাক্য পড়ে। বাদল করেছে সর্ষে ছোলা ময়দা আটা শীতের ব্যাপার নকশা কাটা। অক্ষয়বাবুর বাগানের কপির পাতাগুলি খেয়ে সাঙ্গ করে দিয়েছে। বর্ষা নেমেছে গরমি আর নেই, গরমি মানে গরম। কর্তাবাবু বর্ষাতি পড়ে চলেছেন। গর্ত সবে ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো। অস্ট্রিতে বান নেমেছে, জলের স্রোত বড় দুরন্ত। থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে। বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে। ফাল্গুন মাস কিন্তু এখনো খুব ঠান্ডা, কিছু আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে।
তারপরে দেখো এখানে বলেছে সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে ঋতু বিষয়ে আরো বাক্য লিখি। তোমাদের সহজ পাঠ দ্বিতীয় ভাগ বইটা বের করবে, দিয়ে তোমরা এখানে দেখে লিখবে কি কি ঋতু বিষয়ক বাক্য আছে। আমি তোমাদের কিছু লিখে দেখাচ্ছি, তোমরা সেগুলো লিখতে পারো। যেমন আমি এখানে লিখছি, প্রথমটা হবে শ্রাবণ মাসের বাদলা। শ্রাবণ মাসের বাদলা মানে এটা কোন ঋতু বোঝাচ্ছে? বর্ষা ঋতু। তারপরে লিখবো রৌদ্র ঝাঁঝা করছে, এটা কোন ঋতু? গ্রীষ্ম ঋতু। তারপরে লিখবো অঘ্রাণ মাসের বেলা, এটা কোন ঋতু? এটা হেমন্ত ঋতু, মানে হেমন্তকাল। তারপরে লিখবো তখন গ্রীষ্মকালের মধ্যাহ্ন, তখন গ্রীষ্মকালের মধ্যাহ্ন, এটা কোন ঋতু? এটা গ্রীষ্ম ঋতু। তোমরা অন্য বই দেখে, তোমাদের সহজপাঠ বইটা দেখে তোমরা এখানে ঋতু বিষয়ক আরো বাক্য লিখবে। আমি এগুলো লিখে দিচ্ছি, তোমাদের কিছু কিছু লিখে দেখাচ্ছি। তারপরে একটা তোমাদের বাক্য ছিল, যেমন শীতের বেলায় দুই প্রহরে দূরের কাদের চাঁদের পরে, এটা ছিল ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগুনি রঙের শাড়ি। এটা তাহলে আমি তোমাদের যদি লিখি, শীতের বেলায় দুই প্রহরে দূরে কাদের ছাদের পরে ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগুনি রঙের শাড়ি। শীতের বেলায় দুই প্রহরে দূরে কাদের ছাদের পরে ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগুনি রঙের শাড়ি। তাহলে এটা কোন ঋতু বোঝাচ্ছে? এটা শীত ঋতু বোঝাচ্ছে। তোমরা এখানে আরো লিখতে পারো, যেমন এটা লিখতে পারো, তোমাদের ছিল পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো, এটা তোমরা লিখতে পারো। তারপরে তোমাদের সহজপাঠ বইতে ছিল অসহ্য রোদ বড় তৃষ্ণা পেয়েছে, এটা তোমাদের সহজপাঠ বইতে ছিল, এটাও লিখতে পারো। আমি এগুলো লিখে দিলাম, তোমরা আরো লিখবে। তারপরে দুই একটা বলেছে, দেখো আগের বাক্যগুলি থেকে কোন কোন ঋতু খুঁজে পাই খাতায় লিখি, কোন কোন মাস নিয়ে ওই সব ঋতু তা লিখি, আমার প্রিয় ঋতুর নাম লিখি, ছবি আঁকি। তাহলে এটা তোমরা আগের যে প্রশ্নটা আমরা এই মাত্র করলাম ঋতু বিষয়ক যে সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে, তোমরা যেগুলো লিখবে সেটা কোন ঋতু সেটা লিখবে, আর সেই ঋতু কোন কোন মাস নিয়ে হয় সেটা লিখবে। লিখে তারপর তোমাদের প্রিয় ঋতুর নাম লিখবে এবং ছবি আঁকবে। এটা আর আমি তোমাদের লিখে দেখাচ্ছি না বা ছবিটাও আঁকছি না, তোমরা এটা নিজেরা করে নেবে। যদি না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই এটা লিখে দেবো। তারপরে বলেছে 3 দাগেরটা নিচের যুক্ত ব্যঞ্জনগুলি ভেঙে লিখি ও শব্দগুলিকে বাক্যে ব্যবহার করি। কি কি আছে? গ্রীষ্ম, গ্রীষ্ম এখান থেকে যুক্ত ব্যঞ্জন কোনটা হবে? মধ্যাহ্নস্বয়ে ময়ে, তাহলে আমরা লিখে নিলাম মধ্যাহ্নস্বয়ে ময়ে। এবার এটা দিয়ে তোমাদের বাক্য তৈরি করতে বলেছে, তাহলে গ্রীষ্ম দিয়ে আমরা কি বাক্য লিখবো? লিখলাম এখানে গ্রীষ্মকালে খুব গরম পড়ে, এই বাক্যটা আমি তোমাদের লিখে দিলাম। তোমরা অন্য কিছু বাক্য লিখতে পারো গ্রীষ্ম দিয়ে। তারপর হচ্ছে বৃষ্টি, এখানে যুক্ত ব্যঞ্জন কোনটা? মধ্যাহ্নস্বয়ে টয়ে, তাহলে লিখে দিলাম মধ্যাহ্নস্ব আর ট। এবার বাক্যটা কি লিখবো? লিখবো বৃষ্টি হলে ময়ূর ময়ূর নাচে। তোমরা এখানে অন্য বাক্য লিখতে পারো। তারপর হচ্ছে বর্ষাতে, এখানে যুক্ত ব্যঞ্জন মধ্যাহ্নস্বয়ে রেপ, তাহলে কি লিখবো? র আর মধ্যাহ্নস্ব, রেপ যে ঋতু তাই রটা আগে হবে, তারপর মধ্যাহ্নস্বটা পরে হবে। এবার আমরা বাক্যটা লিখবো যে সোমা এবং রানী বর্ষাতে পড়ে স্কুলে যাচ্ছে, স্কুলে যাচ্ছে। তারপর আছে বিদ্যুৎ, এখানে যুক্ত ব্যঞ্জন হবে দয়ে জফলা, দ আর মুঞ্জ। এবার বাক্যটা লিখবো
বিদ্যুৎ চমকালে সাবধানে থাকা উচিত। আমি এই বাক্যটা লিখলাম। তারপর আছে ফাল্গুন, তাহলে এর যুক্ত ব্যঞ্জন কোনটা? লয়ে গয়ে, তাহলে ল আর গ। এবার বাক্যটা কি লিখবো? বাক্যটা লিখবো ফাল্গুন ফাল্গুন মাসে বেল পাওয়া যায়। এই বাক্যটা লিখলাম। তারপর আছে বসন্ত, দন্ত নয় তয়, দন্ত ন আর ত, তাহলে এটা দিয়ে কি লিখবো বাক্য? বসন্তকালে দোল উৎসব হয়। তাহলে আমি এই বাক্যগুলো লিখে দেখালাম, তোমরা অন্য বাক্যও লিখতে পারো। তারপরে 4 কি বলেছে দেখো, ছবি দেখে বাক্য সম্পূর্ণ করি। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, নীল আকাশ, তাহলে এখানে দেখো লেখা আছে ড্যাশ রং ঘন নীল, তাহলে আমরা কি লিখবো এখানে? আকাশের রং ঘন নীল। তারপর আছে বংশু ড্যাশ মাথায় কোথায় যাবে? কিসের ছবি দেওয়া আছে? ছাতা, তাহলে বংশু ছাতা মাথায় কোথায় যাবে? তারপরে দেখো একজন বর্ষাতি করে দাঁড়িয়ে আছে, এখানে লেখা আছে কর্তাবাবু ড্যাশ পরে চলেছেন, তাহলে এখানে লিখবো কর্তাবাবু বর্ষাতি পরে চলেছেন। তারপরে দেখো একটি ব্যাঙের ছবি দেওয়া আছে, এখানে লেখা আছে গর্ত সব ভরে গিয়ে ড্যাশ বাসা হলো, ব্যাঙের বাসা হলো। তারপরে এটা কি লিখবো? শীতের র্যাপার, রয়ে যফলা আঁকা পয়াকার, শীতের র্যাপার নকশা কাটা। তারপরে 5 বলেছে দেখো নিচের শব্দগুলিকে বাক্যের প্রথমে, মাঝে ও শেষে ব্যবহার করি। নীল, দেখো প্রথমে দিয়েছে নীল জামা পরে খেলতে যাবো, এটা বাক্যের প্রথমে। আকাশের রং ঘন নীল, এটা বাক্যের শেষে। আর আমি নীল রং ভালোবাসি, এটা বাক্যের মাঝে। সেরকমই তোমাদের 3টে দেওয়া আছে, সেটা দিয়ে বাক্য লিখতে হবে। জল, তাহলে আমরা এখানে লিখতে পারি, তোমাদের আমি এটা খাতায় লিখে দেখাচ্ছি। কি ছিল প্রথম? জল। তাহলে এখানে কি লিখবো? প্রথমে লিখলাম জলের অপর নাম জীবন, এটা কি হলো? জলটা তাহলে বাক্যের প্রথমে। তারপরে এবার লিখবো আমরা প্রত্যেক দিন নির্দিষ্ট পরিমাণে জল খাওয়া উচিত, তাহলে এটা বাক্যের মাঝে। এবার লিখবো প্রচুর বৃষ্টি হওয়ার ফলে রাস্তায় জল জমেছে, আর এটা বাক্যের শেষে লিখলাম। তারপর কি আছে? বর্ষা। বর্ষা দিয়ে কি বাক্য লিখবো? প্রথমে লিখবো বর্ষার দিনে ইলিশ মাছ ভাজা খাওয়ার মজাই আলাদা, তাহলে বর্ষাটা প্রথমে। এবার মাঝখানে কি লিখবো? লিখবো ময়ূর বর্ষার সময় পেখম তুলে নাচে, বর্ষাটা মাঝখানে। আর শেষে কি লিখবো? আমার পছন্দের ঋতু হলো বর্ষা, বর্ষাটা শেষে। তারপরে কি আছে দেখি? তারপর আছে দেখো ছাতা। কি আছে? ছাতা। ছাতা দিয়ে কি লিখবো? ছাতার রংটি খুব সুন্দর, প্রথমে হলো ছাতা। এবার মাঝখানে কি লিখবো? প্রখর রোদ থেকে রক্ষা পেতে ছাতা ব্যবহার করা হয়, ছাতা মাঝখানে। এবার শেষে কি লিখবো? লিখবো
রোকেয়ার প্রয়োজন একটি কালো ছাতা ছাতা শেষে। তাহলে এইভাবে তোমরা বাক্যগুলো লিখবে। আমি এই বাক্যগুলো লিখে দেখালাম তোমাদের, তোমরা নিজেদের মতো করে বাক্য লিখতে পারো। তারপরে আছে দেখো গান, হৃদয় আমার নাচে রে, তারপরে কি হবে, আজিকে আজিকে ময়ূরের ময়ূরের মতো নাচে রে। তাহলে গানটা কি হলো, হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরেরও মতো নাচে রে। তাহলে আজকের ক্লাসটা তোমাদের এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।